আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর আনন্দ এবার দ্বিগুণ হয়ে গেল। উৎসবের মরশুমে আরো 3% ডিএ ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 3% ডিএ বাড়ানোর সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। গত 1 জুলাই থেকে বাড়তি ডিএ হাতে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর হার বেড়ে 58% হলো। রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক বেড়ে হলো 40%। বাড়তি ডিএ দিতে 10,084 কোটি টাকা খরচ হতে চলেছে কেন্দ্রের। इन 11 वर्षों में और विशेषकर जो प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की ऐतिहासिक तीसरी टर्म है, इसमें हमारे सेंट्रल गवर्नमेंट एम्प्लॉयज़ को, देश भर में सेंट्रल गवर्नमेंट एम्प्लॉयज़ को और पेंशनर्स को कई नई सौगातें दी गई है। उसमें आज एक नई सौगात है डीए और डीआर बढ़ाना। हमारे सभी केंद्रीय कर्मचारियों को, पेंशनर्स को बधाई। आज से 1/7/2025 से डीए और डीआरनेस रिलीफ 58% हो जाएगा, यानी 3% बढ़ा। बहुत ही बड़ी अच्छी बढ़ोतरी है ये। और करीब करीब 49 लाख एम्प्लॉयज़ और 69 लाख पेंशनर्स को इसका सीधा लाभ मिलेगा। देश भर में बहुत ही अच्छा इसका इम्पैक्ट रहेगा। এদিকে ঝড় বৃষ্টিতে নিউ টাউনের রাস্তায় ভেঙে পড়ল মণ্ডপের গেট। সাপরজি আবাসনের কাছে ভেঙে পড়ল মণ্ডপের বাঁশের গেট। একটি 4 চাকা গাড়ির ওপর ওই বাঁশের গেটটি ভেঙে পড়ে বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশও পৌঁছেছে। কি পরিস্থিতি বিস্তারিত আমরা জানবো। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো দেবস্মিতা, যে দুর্যোগের পূর্বাভাস রয়েছে সেই দুর্যোগ এখনো পুরোপুরি শুরু হয়নি, কিন্তু তার আগেই তার প্রভাব দেখা যাচ্ছে। বিকেল বেলায় যখনই জোরালো ঝোড়ো হাওয়া বইতে শুরু করে তখনই কিন্তু আচমকা সাপুরজি আবাসনের কাছে, একেবারে সাপুরজি আবাসনের সামনের যে রাস্তা, সেখানে আনন্দ কিশোর পুজো কমিটির তাদের একটি পুজোর গেট নির্মাণ করা হয়েছিল। আচমকাই সেই গেটটি ভেঙে পড়ে এবং সেই সময় রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, এটি চলমান গাড়ি, তার উপরেই আচমকা ভেঙে পড়ে। গাড়ির বনেটের ওপর পুরো গেটটা ভেঙে পড়ে। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘটনায় কেউ আহত হয়নি, গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিশাল আকার সেই গেট রাস্তার উপর ভেঙে পড়ায় গোটা রাস্তাটি কার্যত বন্ধ হয়ে গিয়েছে। গাড়ি চলাচল একেবারে থমকে গিয়েছে। পুলিশ সেখানে ঘটনাস্থলে পৌঁছেছে এবং যারা পুজো কমিটির লোক তাদেরকে বলা হয়েছে যে ওই যে গেটটি যেটি ভেঙে পড়েছে সেটা কিন্তু ঘর থেকে সরিয়ে ফেলার জন্য। সেই গেট খুলে এখন সরানোর কাজ চলছে, কিন্তু যেহেতু তার আয়তন বিশাল, সে কারণে অনেক সময় লাগছে এবং যার ফলে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে ওই এলাকায়। তবে আজকে যে ঝোড়ো হাওয়া এবং তার ফলে যে গেট ভেঙে পড়লো, এই কারণে কিন্তু একটা সতর্ক বাণী সব দিকেই পৌঁছে যাচ্ছে। কারণ যে পূর্বাভাস রয়েছে দুর্যোগে, সেই দুর্যোগ যদি কালকে হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। এই সতর্কতা কিন্তু প্রত্যেকের কাছেই দিচ্ছে এবং প্রশাসনের তরফ থেকেও প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো যায়। দেবস্মিতা, ধন্যবাদ। ব্রতদীপ, প্রচুর পরিমাণ ঝড় এসে হঠাৎ ঝড় এসে গেটটা উল্টে দিল। কি করবো এখন? ঝড়ে যদি উল্টে যায় এখন কি করা হবে? রাস্তা জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, এক্ষুনি আমাদের 10 মিনিটের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? না, কোনো এত পরিমাণ ঝড়, এবার কি করবো? বৌদির যে এদের কিছু করার আছে। অনেক জায়গায় এবারে তো প্যান্ডেলও উল্টে গেছে, গেটও উল্টেছে। ঝড়ের পরিমাণ প্রচুর।